आलम नबी नूरे मुजस्सम रहमते आलम नबी नूरे मुजस्सम साहाबीरा आतর বানাই ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানাই। আচ্ছা আমাদের ঘামে আতর হবে? আমাদের ঘাম যদি কেউ বুঝতে পারলেন একবার কাছে থাকে ঘেমে থাকেন তো ভালো মানুষ উঠে পারাবে, সিট ছেড়ে দেবে তাও ভালো, বাপরে দুর্গন্ধ রে বাবা। কিন্তু সুবহানাল্লাহ নবী পাকের মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত ত্রুটিমুক্ত নবী পাকের ঘাম শিশিতে ভরে নিয়ে যেতেন সাহাবায়ে রাসূল এবং আতর বলে ব্যবহার করতেন। জোরে বলে সকলে বলুন রহমতে আলম নবী নূরে মুজস্সম রহমতে আলম নবী নূরে মুজস্সম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম সাহাবীরা ঘাম সাহাবীরা আতর বানাই ওই চেনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। চেনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজস্সম সাহাবীরা ওই নবীজির ঘাম ছাড়লে হবে না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম সাহাবীরা। আমরা মানুষ হত ভাগা নবী ছিলাম না পশু পাখি চেনে নবী করিল কান্না। আমরা মানুষ হত ভাগা নবী ছিলাম না পশু পাখি চেনে নবী করিল কান্না। যে চেনেছে সে পেয়েছে যে চেনেছে সে পেয়েছে পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। রহমতে আলম নবী নূরে মুজস্সম রহমতে আলম নবী নূরে মুজস্সম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। মারহাবা ব্রাদার। যাই হোক অনেক আলোচনা শুনলেন বাবা, আমি শেষ কথা একটা বলে দিই। আমার মাদ্রাসা আয়াস তো যাই হোক এই বছর আমার মাদ্রাসা সুবহানাল্লাহ 4 জন ছাত্র পাকে এই যে একজন এসে বলছিলাম তো আলহামদুলিল্লাহ 10ই ফাল্গুন এবং 17ই ফেব্রুয়ারি আমার জালসা। 10ই ফাল্গুন এবং 17ই ফেব্রুয়ারি আলহামদুলিল্লাহ আমার জালসা। যদি গত বছর দাওয়াত করেছিলাম আপনাদের বোধহয় মনে আছে। আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য আপনারা গত বছর যাই হোক যে যা পেরেছিলেন দান দিয়েছিলেন। আমি যাই বাবা আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ একটা ওই যে বললাম না ফিল্টার মেশিন 2খানা কম্পিউটার তারপরে আব্বারা আমার ওই ছেলেদের যে বুঝতে পারলেন ফ্রিজ একটা রাখা হয়েছে, মানে সব রকমের ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমরা করছি। যেহেতু ফিল্টার মেশিন না রাখলে ছেলেরা পরিষ্কার পানি বিভিন্ন জায়গা থেকে আছে পরিষ্কার পানিতে যেন খায়, পানিতে বিভিন্ন অসুখ ছড়ায় বাবা। এইভাবে আলহামদুলিল্লাহ অনেক উন্নত এখন। তো সেই মাদ্রাসার জন্য আপনারা যদি মনে করেন যে হুজুরের হাতে আমি 10 টাকাও দেব ওটাও আলহামদুলিল্লাহ আমি গত বছর বলেছিলাম আপনারা দিয়েছিলেন। তো যাই হোক আমি একটা গজল বলবো আর এই গজল শুনুন আপনারা। আর আলহামদুলিল্লাহ যিনারা মনে করবেন যে না হুজুরের হাতে 10 বা 20 যা দেবেন
আপনারা সামনে দিয়ে দেবেন ইনশাআল্লাহ, এবং শেষে আমি মুসাফির মানুষ দোয়া করে যাব। একবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ, একবার দরুদ পাঠ করুন প্রথমে, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কবি বলছেন দেখুন মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ, নিচে রাখো বাবু। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি একটা গজল বলি, তারপরে ইনশাআল্লাহ আজান হবে, ক্যাম্প করে দোয়া করে দেব, কারণ খুব লম্বা সময় না, অনেক টাইম ধরে আলোচনা শুনছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। একদিন এক